তিন, সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এবার কাজও তিনটা, হয়ে যায় তিনটা, তো কাজও তিনটা। এক, সুন্দর অজু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করা। একবার সালামের পরে লাফ দিয়ে উঠেছে। কি যে ওকে ফোঁড়ে, সালাম দিয়ে লাফ দিয়ে উঠেছে। গেছে পরে, আসবে আগে। মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই। কার চাপে গেছে। মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজদে দিল। কি যে বললো না বললো শেষ। পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছে। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানা একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে, বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন। আর তো নেটে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়। ওর আমি নামও নি না। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নেবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফিরলাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহুদূরের কথা। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারো পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। মসজিদে নামাজ পড়ে এসে, এশার সালাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ। কেমনে আপনি বলছেন যে আমি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন? কেন আপনার শরম হয় না কেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে বাস নেকি লুটে নেন। নেকি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলি সময় শেষ। একবার ইখলাস পড়লে 10 পারা,
আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 30 পারা পড়েন। দোকানে বসে আড্ডা পিটেন কেন? পুরুষ মানুষ আপনি, আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন, বগুড়া যায় কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর গ্রামবাসী মরেছে, ওর বংশের লোক মরেছে। ও কোন শরমে বাজারে যায়, কোন লজ্জায় যায়, কোন হায়ায় যায়? আপনি কা পুরুষ সেই জন্য যায়? ঘৃণিত পুরুষ। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনি একটা পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন, তখন আপনি মানুষ? আপনাকে যে মানুষ বলে সেই পশু। আমি তো বলিনি কোনোদিন আপনাকে, আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি। আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে বলছি। আপনি পুরুষ মানুষ, আপনার বউ ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন বাজারে? যাবে কেন? কই, আমরা তো কোনোদিন যাইনি, আছি তো বেঁচে। পুরুষ মানুষই যায় না, বেটি ছেলে মহিলা তো বহু দূরের কথা। আপনার কেন চলে? আপনার শরীরে রক্ত নাই, সবই পুজ। আপনাকে খারাপ লাগে না? তোমার অবশ্য ওভাবে সাড়া চাইনি, তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে। তোমারই একটু শরম হওয়া দরকার, তোমার একটু লজ্জা হওয়া দরকার। আর তোমার বাপকে তুমি চাচা বলবে, আজ থেকে বাপ বলিও না, তোমার বাপের কারণে এটা হয়েছে। এই কথা আমি বহুদিন বলেছি, তোমার মায়ের কারণে এটা হয়েছে। বহুদিন বলেছি যে মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক, তু আল্লে মোহন্না, ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে, তার মানে মা। 2, অলে তু আদ্দে বাহন্না, তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে, তার মানে মা। 3, অলে তুরাজ্য লহন্না, ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে, তার নাম মা। 4, অলে তাকুমা আলাইহিন্না, ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে, তার নাম মা। 4টে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? 3, পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিবে। তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার গায়ে 10 লেখা আছে এই গেঞ্জি কেন? তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তাহলে তোমার বোনের নখটা বড় কেন? তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। তোমার বোনের নখটা বড় কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার বোনের নখ বড়, নখে নেইল পালিশ আছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, এটা শিষ্টাচার হলো কি হলো? তোমার মা কি পাহারা দেয়? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছে। তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস? এমনি খায় থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আর একজনের বদনাম করো। বহুদিন থেকে বলছি 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি পাপের জন্য কাঁদে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 1, মুখটা বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া।
একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া একরাহুন নামা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা নীতি, এটা শিষ্টাচার, এটা নীতি, এটা শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা, 1টা, 3টে পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন সব গল্প করছে, টিভি চলছে। এরা গরু ছাগল, কুকুর শ্রীগাল, পশু প্রাণী। ইতর শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা, অশিক্ষিত মানুষেরা, অভদ্র মানুষেরা, এদের কাছে বিদ্যা নেই, এদের কাছে বুদ্ধি নেই, এদের পশু প্রাণীর মতো জীবন। বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। বাস 10টায় ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। কতক্ষণ ঘুম হলো? 5 ঘন্টা। রাত 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, বগুড়া শহরে জমি দাও, একটা ভ্যান দাও, পরিবারটা সুন্দর করে দাও, যা প্রয়োজন সেটার কথা বলতে হবে। দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে? জীবনটা তো তার গরু ছাগলের মতো। ও তো রাত 2টায় ঘুমিয়েছে। ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে, এ দেখে ওর বাপ দেখে, স্বামী দেখে, ও ঘরে আর ছেলে দেখে, ও ঘরে আর মেয়ে দেখে। গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। বিবেচনা নাই, বিবেচনা করে বলো জিনিসই নাই। বিবেচনা কি জিনিস? কোরআন মাজিদে হাজারো